মিল্টন, আজকের ডেথ রেফারেন্সের পর আইনি আর কি প্রক্রিয়া রয়েছে, কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। আজকে যে রায় হলো আপনি এটা হাইকোর্টের প্রথম আপিলের রায়, এবং যেটি বাংলাদেশের যে ফৌজদারি বিচার ব্যবস্থা, সে ফৌজদারি বিচার ব্যবস্থার যেই রীতিনীতি, সেই রীতিনীতি অনুযায়ী যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী এখন এই হাইকোর্ট যে আজকে যে রায় দিল, সেই রায়ের একটি পূর্ণাঙ্গ কপি বেরোবে। এই হাইকোর্ট একটি সংক্ষিপ্ত রায় দিয়েছে, পুরো রায়টি তারা পড়েননি, এবং তারা যেহেতু আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ দুই পক্ষের আইনজীবীরা একমত ছিলেন যে আদালত যাতে আদেশের অংশটুকু আগে পড়ে ফেলেন এবং পুরো রায়টা না পড়েন, ফলে আদালত কিন্তু পুরো রায়টি পড়েননি, এবং পুরো রায়টি যেটি তারা প্রস্তুত করেছিল এটিও পূর্ণাঙ্গ রায় নয়, কেননা এর মধ্যে আরও অনেক কিছু এর মধ্যে যুক্ত হবে, যুক্তিতর্ক যুক্ত হবে, আদালতের নিজস্ব পর্যবেক্ষণ যুক্ত হবে। কারণ এই মামলায় আমরা কিছুক্ষণ আগে অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞেস করেছিলাম যে আদালতের মূল পর্যবেক্ষণগুলো কি, আদালত আসলে কোন বিবেচনায় বিচারিক আদালতের রায়টি বহাল রাখলো। অ্যাটর্নি জেনারেল আমাদেরকে জানিয়েছেন যে এটি পূর্ণাঙ্গ রায় হাতে পেলে তারা বলবেন। তার অর্থ হচ্ছে যে পূর্ণাঙ্গ রায়টি আসতে অনেক সময় লাগবে, এবং সেটির মধ্যে আরও অনেক বিস্তারিত বিষয় থাকবে, বিশেষ করে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং কোন কোন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে বিচারিক আদালত রায় দিয়েছে, সেই সাক্ষ্য গ্রহণ উচ্চ আদালত কতটা গ্রহণ করলো, সেই বিষয়গুলো, এবং এখানে যে আইনি ব্যাখ্যা যে দেওয়া হয়েছে, সেই আইনি ব্যাখ্যাটাও তারা কীভাবে দুই পক্ষের আইনজীবীদের আইনি ব্যাখ্যাকে তারা কীভাবে নিজেরা কোনটা গ্রহণ করেছেন, কোনটা বর্জন করেছেন, এরকম নানা বিষয় আমরা হাইকোর্টের যে পূর্ণাঙ্গ রায়, সেই পূর্ণাঙ্গ রায় পাবো, এবং সেটি কিছুটা সময় লাগবে। এবং হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে যারা আজকে আপনি যেমনটি একটু আগে বলছিলেন, আসামি পক্ষের আইনজীবী তারা বলছিলেন যে তারা উচ্চ ন্যায় বিচার পাননি, তারা উচ্চ আদালতে আপিল করবেন। সেই ক্ষেত্রে তারা এই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি হাতে পাওয়ার পরে তারা আপিল বিভাগ, সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ, সেই আপিল বিভাগে তারা আবেদন করবেন। আপিল বিভাগে সেখানে আরও একটি পূর্ণাঙ্গ শুনানি হবে, হাইকোর্টের রায়ের একেবারে পুঙ্খানুপুঙ্খ শুনানি এবং বিশ্লেষণ হবে, এবং তারপর যদি আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে, বা আপিল বিভাগ যাদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বহাল রাখবেন তাদের মৃত্যুদণ্ড অনেকটা নিশ্চিত হবে, এবং সেই ক্ষেত্রে এবং তারপরে যাদের যদি কারো সাজা কমানো হয়, সেক্ষেত্রে আপিল বিভাগের ইখতিয়ার এখন সেটি করা, এবং আপিল বিভাগেও যদি মৃত্যুদণ্ড বহাল থাকে সেক্ষেত্রে আবার রায় পুনর্বিবেচনার সুযোগ আছে, এবং সর্বশেষ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিধান তো আছেই। ফলে এখনও এই রায়ের পরেও যে রায় কার্যকর করা, যাদের মৃত্যুদণ্ড হয়েছে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা, এটি আরও আসলে একটু লম্বা পথ। হাইকোর্টের রায়টি অনেকটা দ্রুততম সময় হয়েছে, এখন দেখা যাক আপিল বিভাগ কত দ্রুত এই রায় বা এই মামলা নিষ্পত্তি করে। লাবণী।